খাকিদা রয়্যাল বেঙ্গল চ্যাপ্টারের জন্য জিদ্দার এন্টায়ার টিমকে অনেক 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 ক্যালানে খাকিদা রয়্যাল বেঙ্গল চ্যাপ্টার না, ওটা খাকিদা বেঙ্গল চ্যাপ্টার। ঠিক আছে, তুই আদেও সিরিজটা দেখেছিস তো? আমার তো ভাই সন্দেহ হচ্ছে ভাই। সিরিজটা দেখেছিস আদেও? নেটফ্লিক্স সাবস্ক্রিপশন করেছিস? কিপ্টের জাত তো দেখে মনে হচ্ছে। তো সৌমাল্য মিত্র না চুলমাল্য মিত্র বলে একজনকে কন্টেন্ট ক্রিয়েটার আছে, সে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে রিভিউ করছে। মানে বিশাল কিছু, মানে বলছে যে নাকি জিদ্দার জন্যই ওয়েব সিরিজটা বিশাল কিছু করে ফেলেছে, খালি জিদ্দারই প্রশংসা করে গেল গোটা সিরিজে, যেন নাকি মানে শুধুমাত্র জিদ্দার জন্যই সিরিজটা হয়েছে বা জিদ্দা কেন্দ্র করে হয়েছে, আর যেন কোনো অভিনেতা ছিল না সেখানে। প্রসেনজিৎ ছিল না, ভিক্টর ব্যানার্জি ছিল না, আদিল জাফর খান ছিল না। ঠিক আছে, মানে কারুর কিছু পারফরমেন্স ওর নাকি চোখে পড়েনি। ঠিক আছে, মানে এটা কন্টেন্ট ক্রিয়েটার কী বালের কন্টেন্ট ক্রিয়েট করে আমি জানি না ভাই, বিশ্বাস করো। মালটা জিতকে তেল দিচ্ছে সব ঠিক আছে ভাই, এত বেশি ওয়েলিং করে ফেলছে। ঠিক আছে, মানে যেন মনে হচ্ছে মালটা মানে জিদ্দা যেন ওকে পায়খানাটা, জিদ্দার যে পার্সোনাল বাথরুম রয়েছে না, সেই বাথরুমটা যেন মালটাকে ইউজ করতে দেয় ফ্রিতে, মানে সেই রকমভাবেই ট্রিট করেছে আর কি। জিদ্দা 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 জিদ্দা, আরে খাকিদা বেঙ্গল চ্যাপ্টারে জিদ্দা অনবদ্য অভিনয় করেছে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পুরো সিরিজটা কি জিতের চরিত্রের উপর ভিত্তি করে বানানো হয়েছে? সিরিজের প্রথম থেকে শেষ অবধি পুরো খেলাটাই তো খেললেন বরুণ রয় ওরফে প্রসেনজিৎ চ্যাটার্জি। প্রসেনজিতের অভিনয় নিয়ে কোনো কথা বলার যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। একজন কমার্শিয়াল ছবির নায়ক এত ভিন্ন একটা চরিত্রে নিজেকে তুলে ধরেছেন এই রকম অভিনয় দক্ষতার মাধ্যমে। এর আগে কোনো বাঙালি অভিনেতা এতটা ভিন্ন ধরনের চ্যালেঞ্জিং রোলে নিজেকে এতটা উজাড় করে কি দিতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে। এই সৌমাল্য না চুল মারল, কি বেশ নাম তোর? প্রসেনজিৎকে খোঁচা দিয়ে কথা বলছিস না? প্রসেনজিতের নামে কোনো কথা বলার কোনো যোগ্যতা, কোনো অকাত্তর রয়েছে? কত বয়স তোর? কটা সিনেমা দেখেছিস বাংলা? প্রসেনজিতের কোনো সিনেমা দেখেছিস? জিতের কটা সিনেমা দেখেছিস তুই? শুনে রাখ একটা কথা, জিৎ তো সাউথের রিমেকের প্রোডাক্ট, আর প্রসেনজিৎ দীর্ঘদিন ধরে সিনেমা, যাত্রা, থিয়েটার, নাটক, কমার্শিয়াল সিনেমা, আর্ট সিনেমা, ওয়েব সিরিজ, ওটিটি প্ল্যাটফর্ম, সমস্ত জায়গায় 42টা বছর ধরে গুলে খেয়েছেন। বুঝতে পারলি? অভিনয়টা প্রসেনজিতের রক্তে রয়েছে। সালা দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। তোর মতো কিছু আবাল বর্তমানের নায়কদের সাথে প্রসেনজিতের তুলনা করছে। এই তুলনা তো আজকে নতুন নয়। নায়ক হিসাবে প্রসেনজিতের প্রথম ছবি দুটি পাতা থেকে সেই সমালোচনা আজও চলছে। এই যে শুনে রাখ, কি সৌমাল্য না চুল মারল না বাল মারল, ভুলে যাচ্ছি নামটা। তোর মতো 2 টাকার 5-8টা কন্টেন্ট ক্রিয়েটারের কাছ থেকে প্রসেনজিৎ সার্টিফিকেট নেবে? তুই যে দুজনের নাম ধরে মাস্কা লাগালি, অয়েল করলি, সেই জিৎ এবং দেব খুব ভালো করেই জানে প্রসেনজিৎ চ্যাটার্জি কি জিনিস, তাই তারা নিজেদের প্রোডাকশন হাউস থেকেও প্রসেনজিৎ চ্যাটার্জিকে কাস্ট করেছে। 90s প্রসেনজিতের দাপট দেখেছিস? ও তুই দেখবি কি করে, তুই তো তখন জন্মাসনি, তাহলে প্রসেনজিতের জনপ্রিয়তাটা বুঝবি কি করে, দেখবি কি করে নিজের চোখে, তাই না? সেই কারণেই গাঁজাখোরের মতো ভুলভাল বকছিস। ভাই কি ব্র্যান্ডের গাঁজা খাস একটু বলবি ভাই? সালা গাঁজাখোর পাতাখোরের মতো তো দেখতে। নিজের থোবড়াটা আয়নায় দেখেছিস কখনো? দেখিস নি না? দেখিস, কুত্তার পোঁদের মতো লাগবে নিজের থোবড়াটা। আজকে জিতকে বড় করতে গিয়ে ইনডাইরেক্টলি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে তো ভালোই অপমান করলি ভাই। কি ভাবলি কেউ মূর্খ নাকি সবাই? কেউ বুঝতে পারেনি? পশ্চিমবঙ্গের বিভিন্ন হলে গিয়ে গিয়ে হল মালিকদের কাছ দিয়ে খোঁজ খবর নিস, তাহলেই পরিষ্কার হয়ে যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী জিনিস। আর বক্স অফিসের বাপ ছিল একটা টাইমে প্রসেনজিৎ। তোর কথাবার্তা দেখে তো মনে হচ্ছে সিনেমা দেখার কোনো চাষবাস নেই, আবার রিভিউ মারাতে এসছে। পালের কন্টেন্ট ক্রিয়েটার, ভাগ সাল এখান থেকে।